হর মহাদেব। হ্যালো এভরিওয়ান। আজকে প্রেডিকশন করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির বন্ধুদের কি চলছে, কি আসতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক কুম্ভ রাশির বন্ধুদের কি চলছে। নিজের কেরিয়ারের দিকে প্রচন্ড ফোকাসড করছো, সমস্ত নেগেটিভ থটস প্যাটার্ন থেকে নিজেকে ডিটাচ করছো, নিজে কেরিয়ারে আরো অপরচুনিটি গ্রোথ আনার জন্য চেষ্টা করছো। অ্যান্ড নিজের মধ্যে একটা সবসময় অ্যাকশন ওরিয়েন্ট টাইপের একটা মুডে আছো, যে সবসময় নিজের কেরিয়ার নিয়ে ভাবছো, নিজের ফ্যামিলি নিয়ে ভাবছো। সবসময় তোমাদের মধ্যে কিছু একটা চলছে, এই কেরিয়ার নালে ফ্যামিলি, না হলে এই নালে সেই, কিছু না কিছু তোমাদের মধ্যে চলছেই। মোটামুটি তোমার মানে এখন লাইফে দেখতে গেলে তোমরা প্রচন্ড বিজি। ঠিক আছে, তোমরা ফ্যামিলি নিয়ে, তোমরা কেরিয়ার নিয়ে প্রচন্ড ব্যস্ত। কুম্ভ রাশির বন্ধুদের লাইফে যেটা চলছে সেটা হচ্ছে, তোমরা ফার্স্ট, তোমাদের সব থেকে ভালো জিনিস হচ্ছে তোমরা নেগেটিভ থটস থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। অ্যান্ড নিজের, হতে পারে পাস্টে ডিসিশন মেকিং এ প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছিলে, হতে পারে যে অনেক বন্ধু বা প্রেম জীবনে অনেক কষ্ট গেছে, অ্যান্ড সেই কারণের জন্য নিজেকে সেই জায়গা থেকে, সেই সব মানুষ থেকে ডিটাচ করে ফেলেছ। অ্যান্ড যারা রিলেশনে আছো তারা হয়তো রিইউনিয়নের জন্য ভাবছো। অ্যান্ড হতে পারে, অ্যান্ড না হলে তোমাদের ইমোশনালি তোমাদের অনেক কিছু ক্লিয়ারিটি তোমাদের কাছে এসেছে। ঠিক আছে, অনেক মানুষের সাথে কোলাবরেট করেছো, তার মধ্যে কে ভালো কে খারাপ সেই জিনিসটার ক্লিয়ারিটি তোমাদের কাছে এসেছে। অ্যান্ড সেই ক্লিয়ারিটি তাকে ফলো করেই তুমি লাইফে এগিয়ে যেতে চাইছো। এতদিন নিজের ইনার চাইল্ডকে হ্যাপি রাখোনি, ইনার চাইল্ড হ্যাপি ছিল না, বাট প্রেজেন্ট নাও তোমাদের ইনার চাইল্ড প্রচন্ড হ্যাপি, কারণ তোমরা পাস্টের ডিসিশন মেকিং এ প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করেছিলে। ঠিক আছে, ইমোশনালি নিজেকে অনেক কষ্টে ইমোশনালি হিল করেছো, স্টেবল করেছো, আর নিজের মধ্যে একটা জেদ নিয়ে এসেছো পাস্টে। অ্যান্ড সেই জিনিসটার জন্য এখন তুমি টোটালি সেই জায়গা থেকে ডিটাচ। হয়তো তুমি ডিসিশন নিতে পারছিলে না যে তুমি সেই জায়গাটায় স্টে করবে না ডিটাচ হয়ে যাবে, বাট তুমি ডিসিশন নিয়েছো ডিটাচটাই বেস্ট। অ্যান্ড ডিটাচ হয়ে গিয়ে তুমি তোমার ফ্যামিলি, তোমার কেরিয়ারের দিকে বেশি ফোকাসড করছো। বাট ভিতরে ভিতরে হয়তো চাইছো যে তোমার লাইফে যে ক্লিয়ারিটি এসেছে, সেই ক্লিয়ারিটি নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো। অনেকের লাইফে রিইউনিয়ন হয়েছে, অনেকের লাইফে তোমাদের পার্টনার তরফ থেকে তোমাদের কাছে কিছু কল মেসেজ বা পার্টনারের নিয়ে কিছু ক্লিয়ারিটি এসেছে তোমাদের কাছে। ঠিক আছে, নিজেদেরকে হ্যাপি করতে চাইছো, হ্যাপি রাখতে চাইছো, নিজেদের নেম ফেম নিয়ে ভাবছো, নিজেদের কেরিয়ার, নিজেদের ফ্যামিলি মেম্বার, নিজের ফ্যামিলি মেম্বারকে নিয়ে ভাবছো, নিজেদের ফ্যামিলি মেম্বারের জন্য ম্যারিড হলে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, যদি ম্যারিড না হও তাহলে বাবা মায়ের সাথে, অনেকের হতে পারে তোমাদের পেটস আছে তাদের সাথে টাইম কাটাচ্ছ বেশি, বা তাদেরকে টেক কেয়ার করছো বেশি, বা অনেকে নিয়েছো রিসেন্ট বা নেবে ভাবছো। অনেকে অনেকে পাখি ভালোবাসে, পাখি নিতে পারো, বা অনেকে গার্ডেনিং করছো নিজেকে মানে ভালো রাখার জন্য, নেচারের সাথে কানেক্ট হচ্ছ, নিজেকে অনেক পজিটিভ করছো, এনার্জেটিক করছো। ঠিক আছে, ভালো, গুড জব। চলো নেক্সট কি আসতে চলেছে তোমাদের লাইফে। তোমাদের লাইফে যে ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিলে কুম্ভ রাশি, তোমাদের লাইফে ব্যালেন্স আসতে চলেছে, ক্লিয়ারিটি আসতে চলেছে, জাস্টিস আসতে চলেছে, ক্লিয়ারিটি আসতে চলেছে। অনেকে লিগেলি কিছু কাজে আটকে আছে, তো ক্লিয়ারিটি আসতে চলেছে। অনেকে ম্যারেজ, অনেকের ম্যারিড লাইফে প্রবলেম চলছিল, সলভ হতে চলেছে। অনেকের লাইফে লাভ লাইফে প্রবলেম চলছিল, সলভ হতে চলেছে। বা কেরিয়ারে কিছু অথরিটি চাইছিলে পাচ্ছিলে না, সলভ হতে চলেছে। কিছু হিডেন ছিল তোমার কাছে, কিছু ট্রুথ রিভিল হতে চলেছে। মোটামুটি তোমাদের একটি ক্লিয়ারিটি আসতে চলেছে, মেন্টাল ক্লিয়ারিটি। ঠিক আছে, আর তোমরা ইন ফিউচার আরো বেশি প্র্যাকটিক্যাল হতে চলেছো। তোমরা কিছু রিস্ক নিতে চলেছো আপকামিং ডেজে, তোমরা লাইফে কিছু রিস্ক নিতে চলেছো। ওকে,
অনেকে কেরিয়ার নিয়ে রিস্ক নিতে চলেছো, নতুন কিছু ট্রাই করতে চলেছো ইন ফিউচারে, যেটা পরে গিয়ে সাকসেস হতে পারে। অনেকে নিজের নিউ নিউ জার্নি স্টার্ট করেছো নিজের লাইফের, সেই নিউ জার্নিতে তুমি সাকসেস হতে চাইছো। অনেকে একা থাকতে চাইছো, যে সিচুয়েশনটা তোমার লাইফে গেছে সেই সিচুয়েশনটা থেকে তুমি নিজেকে সরিয়ে এনে একা থাকতে চাইছো বা একা আছো, বা এই যে ডিটাচ হয়েছো, ডিটাচ হওয়ার পরে তোমাদের লাইফে নিউ অফার আসতে পারে, তো নিউ অফার অ্যাকসেপ্ট করতে পারো অনেকে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে রিইউনিয়ন করতে পারো, অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের পার্টনারের তরফ থেকে যদি তোমার কাছে কোনো রকম ক্লিয়ারিটি আসে অ্যান্ড তুমি যে জাজমেন্টটা চাইছো, জাস্টিসটা চাইছো, তুমি যদি সেটা পেয়ে যাও, তো হতে পারে তুমি তাকে আরেকটা চান্স দিতে চলেছো তোমাদের লাইফে। হুম। তোমাদের কমিউনিকেশন প্রচুর ক্লিয়ার হতে চলেছে ইন ফিউচার। আরো কমিউনিকেশনের মধ্যে অনেক বেটার হতে চলেছে, তোমাদের কমিউনিকেশন স্টাইল বেটার হতে চলেছে। অ্যান্ড তোমাদের ইনার গ্রোথ অ্যান্ড ইনটিউশনকে তোমরা ফলো করছো, তোমরা অনেক কিছু লার্ন করেছো লাইফে। তোমরা লাস্ট 11 মান্থ, 9 মান্থ, 11 মান্থ ইয়া লাস্ট 2 ইয়ার্স ধরেও হতে পারে অনেকের ক্ষেত্রে, যে অনেক কিছু লার্ন করেছো লাইফে, অনেক এক্সপিরিয়েন্স লার্ন করেছো, অনেক উইজডম লার্ন করেছো, নলেজ পাওয়ার হয়েছে তোমাদের অনেক। নিজের ইনটিউশনকে চিনতে শিখেছো, সেটাকে ফলো করতে শিখেছো, মানে সেই কারণের জন্য তোমাদের লাইফে একটা মেজর ট্রান্সফরমেশন আসতে চলেছে। তুমি যে রিস্কটা নিতে চলেছো ইন ফিউচার, যেটাই নিয়ে হোক, কেরিয়ার ইয়া লাভ, যেটাই হোক, সেটা ইন ফিউচার গিয়ে তোমাকে সাকসেস দেবে, গ্রোথ দেবে, হ্যাপি নিয়ে আসবে তোমার লাইফে। এরকমই একটা সিনারি তুমি লাইফে পেতে চলেছো। ঠিক আছে, ওকে। আস্তে আস্তে মানি ওয়াইজ অনেক গ্রোথ আসছে তোমাদের লাইফে। তোমাদের লাভ লাইফে কি চলছে, কুম্ভ রাশির বন্ধুদের লাভ লাইফে কি চলছে? ওকে, লাভ লাইফ নিয়ে একটু সেলফিশ হয়ে গেছো, নিজের জন্য ভাবছো, নিজের ইমোশনকে নিয়ে ভাবছো, নিজের ফিলিংসকে নিয়ে ভাবছো, নিজের জন্য ভাবছো, বাট নিজের কিছু উইশ আছে যেটা ফুলফিল হয়ে যাক সেটা চাইছো। ঠিক আছে, ওকে ওকে। অনেকে যারা ধরো তোমাদের ব্রেকআপ অলরেডি হয়ে গেছে, তো তোমরা তারপরও পার্টনারকে স্পাই করছো, পার্টনার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছো, বা যারা একদম টোটালি সিঙ্গেল তারা নিউ অপরচুনিটির জন্য ট্রাই করছো। সোশ্যাল মিডিয়া সাইডে হয়তো অনেকে কথাও বলছো, এরকমও হতে পারে। বা তোমাদের লাভ লাইফ নিয়ে কিছু ডাউট ছিল, যেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তোমার কাছে। ঠিক আছে, অ্যান্ড সত্যি কথা বলতে একটা সময় হয়তো হতে পারে যে প্রচন্ড ওকে, যে জায়গা থেকে নিজেকে ডিটাচ করে চলে এসেছো, বাট কোথাও তোমাদের হোপ আছে এখনো পর্যন্ত। একদম যে সেই জায়গা থেকে নিজেকে ডিটাচ করে ফেলেছো ঠিকই, বাট হোপটা ছেড়ে দাওনি, হোপটা এখনো আছে। আর সেই জন্যই হয়তো স্পাই করছো বা ইনফরমেশন কালেক্ট করছো কি চলছে তোমাদের পার্টনারের লাইফে, তাই না? তো যাই হোক, অ্যান্ড তোমাদের আজ নিজেদের মানে জন্য ভাবার পিছনে কারণ আছে, কারণ একটা টাইম অনেক এফোর্ট দেওয়ার পরও রেজাল্ট কিছু পাওনি। অনেকবার চেষ্টা করেছো রিইউনিয়ন করার বা সম্পর্কটা ঠিক করার, সম্পর্কটা স্মুথলি যাতে চলে, বা তোমার পার্টনারের সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করার, বাট কোথাও না কোথাও গিয়ে বারবার ফেলিওর হতে হতে এখন নিজের কথাই ভাবছো, প্রেজেন্ট নাও, চাইছো ট্রান্সফরমেশন, বাট অ্যাকশন কিছু নিজে নিচ্ছ না। প্রেজেন্ট আপকামিং ডেজ হতে পারে অনেকে মুভ অন করে গেছো। আপকামিং ডেজে কুম্ভ রাশিদের লাভ লাইফে কি আসছে? ওকে, সাডেন চেঞ্জেস আসছে, ওয়াও, ট্রান্সফরমেশন। ওকে, তোমরা লাভ লাইফ নিয়ে সাডেন কিছু অ্যাকশন নিতে পারো, সেরকম মেজর কিছু অ্যাকশন না হলেও জাস্ট ভালো না যে একটা বীজ পোতা সবে,
চারা বেরোতে, গাছ হতে দেন অনেক দেরি, মানে এইরকম আর কি। জাস্ট বীজটা পুঁততে চাইছো, দেন যেটা হবে দেখা যাবে। এরকম কিছু একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে তোমাদের লাইফে, তোমাদের লাভ লাইফে। তোমরা সেলফ কনফিডেন্স বাড়তে চলেছে, গ্রোথ, সাকসেস আসতে চলেছে, যে জিনিসটা ছিল না। অ্যান্ড ওকে, তোমরা ইমোশনালি নিজেদেরকে যে স্টেবল করেছিলে অ্যান্ড নিজের ইমোশনকে শো করছিলে না, নিজের ইগো নিয়েছিলে, নিজের ইমোশনালি জায়গায় নিজেকে জোর করে যে স্টেবল করে রেখেছিলে, অ্যান্ড সেই জায়গা থেকে, সেই ইমোশনালি জায়গা থেকে তোমরা কিছু একটা অ্যাকশন নিতে চলেছো। অ্যান্ড তোমাদের লাভ লাইফে কিছু অপরচুনিটিও আসতে চলেছে কোনো না কোনো তরফ থেকে, সেটা পাস্ট হোক, নিউ হোক, তোমাদের লাভ লাইফে তো অপরচুনিটি আসতে চলেছে, ঠিক আছে, ইন ফিউচার। ওকে, অনেকের হতে পারে ফ্রেন্ডসের তরফ থেকে কিছু প্রপোজাল আসতে চলেছে, অনেকে তোমাদের লাভ লাইফে ফ্রেন্ড কিছু হেল্প করতে চলেছে। অ্যান্ড ফ্রেন্ডের জন্য তোমাদের লাভ লাইফে যদি কিছু প্রবলেম চলছিল, তো তোমাদের দুজনের মধ্যে কিছু প্রবলেম শর্ট আউট হওয়ার এরকম কিছু সম্ভাবনাও আছে মনে হচ্ছে, ঠিক আছে। নিজেদেরকে হিল করো, হয়তো ঠিকঠাক করে রাত্রে ঘুমোচ্ছ না, আর নিজেদেরকে শান্ত করতে পারছো না, ইমোশনালি হিল করতে পারছো না, তো যেটা ডেস্টিনিতে আছে সেই ডেস্টিনিতে সেটা তোমরা পেতেই চলেছো, তো তার জন্য ওয়েট করতে হবে। কেরিয়ারে কি চলছে? ওকে, স্লোলি বাট স্টেবিলিটির দিকে যাচ্ছে কেরিয়ার, স্লোলি বাট স্টেবিলিটির দিকে যাচ্ছে কেরিয়ার, ঠিক আছে। সিরিয়াস, অনেক অপরচুনিটি পেতে চলেছো কেরিয়ার নিয়ে, ইন ফিউচার অনেক অপরচুনিটি পেতে চলেছো, স্টেবল হতে চলেছে কেরিয়ার। অনেকে স্পিরিচুয়াল হতে চলেছো, অনেকে গুরু মেন্টরের হেল্প নিতে চলেছো, অনেকে নিজের এডুকেশন আরও বেশি হয় না, এডুকেশন লেভেল হাই করতে চলেছো, হায়ার স্টাডি করতে চলেছো, হায়ার স্টাডির জন্য ভাবছো। বা অনেকে 5 মান্থের মধ্যে, অনেকে 5 মান্থ পরে বা 5 মান্থের মধ্যে অনেকে অনেকে কিছু প্রিপারেশন নিচ্ছ কোনো জবের জন্য বা এক্সামের জন্য, ঠিক আছে। সেটা স্লোলি হচ্ছে বাট স্টেবল হবে, এরকম একটা সিনারি চলছে। নিজের স্ট্রেংথ পাওয়ারটাকে কাজে লাগিয়ে অ্যান্ড নিজের উইজডমটাকে, নলেজটাকে কাজে লাগিয়ে যে তুমি যেটা করছো সেটা করে যাও, সেটা 5 মান্থ পরে তুমি গিয়ে সেই স্টেবিলিটিটা পাবে, যেটা আজ তুমি না বুঝতে পারলেও, ঠিক আছে। তোমার মনে হচ্ছে স্লো চলছে মানে হবে না, তা না। অ্যান্ড হ্যাঁ, কেরিয়ারে অ্যাকসেন্ট ওরিয়েন্ট থাকতে হবে, মাঝে মাঝে পজ চলে আসে, সেই পজ জিনিসটা দূরে সরিয়ে দিতে হবে। কেরিয়ারে একদম স্লো হোক বাট স্টেবল যেন থাকে, অ্যান্ড ফোকাসটা কেরিয়ারের দিকে রাখো, স্টেবিলিটির দিকে। ওকে, অ্যান্ড 5 মান্থ পরে তোমার কাছে বললাম একটা তুমি অথরিটি পেতে চলেছ, ঠিক আছে। যা কোনো ভালো কোনো গুরু মেন্টর পেতে চলেছো, যে তোমাকে হেল্প করবে তোমার কেরিয়ারে, তোমাকে আরো গিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। অনেকে ট্রাভেল করতে চলেছো কেরিয়ার নিয়ে, দূরে কোথাও ট্রাভেল করতে চলেছো, অনেকে হয়তো ফরেনে ট্রাই করছো বা বাইরে ট্রাই করছো, নিজে যে এরিয়ার আছো তার থেকে অনেকটা দূরে লং ডিস্টেন্স কিছু ট্রাই করছো কেরিয়ার নিয়ে, হয়ে যাবে বাট টাইম লাগবে। চলো, আপকামিং ডেজে কুম্ভ রাশির বন্ধুদের কেরিয়ারে কি আসতে চলেছে। ওকে, যেটা নিয়ে প্রচন্ড কেরিয়ার নিয়ে, যে জায়গাটা নিয়ে তুমি মনে করছো যে তুমি এফোর্ট দিয়ে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, বাট রেজাল্ট পাচ্ছ না, এই জন্য যে রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিপ্রেশন, ট্রমা ফিল করছো, প্লিজ করো না। 6 মান্থ টু 8 মান্থের মধ্যে তুমি তোমার গ্রোথ, আমি তো 5 মান্থ বলেছি, তাও আরো বলছি আর কি, হতে পারে যে 6 ডেজের মধ্যে তুমি কিছু তোমার একটা চেঞ্জেস দেখতে পারো, 6 উইকের মধ্যে, সরি 6 উইকের মধ্যে বা 8 উইকের মধ্যে, ঠিক আছে। তোমাদের সাকসেস আসছে, ঠিক আছে। যে যে প্রফেশনে আছো কেরিয়ারে, সেই প্রফেশনে তোমাদের সাকসেস আসছে, তোমাদের হয়তো আরো দায়িত্ব চাপ বাড়তে চলেছে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের হয়তো ওয়ার্কিং টাইমটা আরো বাড়াতে হবে, তোমাদের মধ্যে মানে তোমাদের কেরিয়ার নিয়ে প্যাশন, ডিজায়ারটা আরো বাড়াতে হবে, নিজেদেরকে ইমোশনালি হিল করতে হবে। অনেক অপরচুনিটি কেরিয়ারে আসতে চলেছে, যেটা তোমাকে স্টেবল করবে। তোমার যে নেগেটিভ থটস চলছে কেরিয়ার নিয়ে, অ্যান্ড একটা ভয় আছে, একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন আছে, একটা ভয় আছে, কিছু রিস্ক নিতে চাইছো, ভয় পাচ্ছ, বা ইমোশনালি নিজেকে ভয় পাচ্ছ, হিল করতে পারছো না কাজ নিয়ে, তো সেই জিনিসটা স্টেবিলিটি আসতে চলেছে, ঠিক আছে। তো কোনো জিনিসটাকে ভয় পেও না, সাহসের সাথে এগিয়ে চলো, ওটা তোমার জাস্ট ইলিউশন,
এমনি যেন কুম্ভ রাশির উপরে এখন তো রাহুর একটু এফেক্ট আছে, তো সেই কারণের জন্য ইলিউশন তো ক্রিয়েট হবেই বাবা। তো ইলিউশনটাকে দূরে সরিয়ে নিজেকে ইমোশনালি হিল করে এগিয়ে যেতে হবে। তোমার কেরিয়ারে, তোমার কেরিয়ারে স্টেবিলিটি আসতে চলেছে, মানে পজিটিভ স্টেবিলিটি আসতে চলেছে, গ্রোথ, অপরচুনিটি, অফার। মানে তখন তুমি কনফিউজ হয়ে যাবে কি করবে, বাট নিজেকে ইলিউশন থেকে বের করে নিয়ে আসো, কমফোর্ট জোন থেকে বের করতে হবে, নিজের ভয়টা কাটাতে হবে, ঠিক আছে? অনেক অপরচুনিটি আসতে চলেছে তোমাদের কেরিয়ারে, যেটা তোমাকে ইমোশনালি প্রচন্ড হিল করবে। বাট এখন খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তো সিচুয়েশনটা একটু টাফ চলছে তোমাদের, এমনি 7.5 চলছে, তাই না? তো চলো তোমাদের জন্য গাইডেন্স দেখে নেওয়া যাক, কি গাইডেন্স দিচ্ছেন ভোলেনাথ কুম্ভ রাশির বন্ধুদের। পজিটিভ থাকো অ্যান্ড নিজেদের থিঙ্কিংয়ে সবসময় পজিটিভিটি রাখো। যখনই নেগেটিভ হয়ে যাচ্ছ বা নেগেটিভ মনে হচ্ছে যে হবে না, তখনই ভাবো হবে, তাহলেই হবে। আর নিজেদের ইনার চাইল্ডকে হ্যাপি রাখো সবসময়, ঠিক আছে? অ্যান্ড যে কোনো সিচুয়েশনে লড়াই করতে হবে, চলে গেলে চলবে না, পিছনে চলে গেলে চলবে না, লড়াই করতে হবে, ঠিক আছে? অ্যান্ড পাস্টটাকে লেট গো করো, ফ্রন্টের দিকে এগিয়ে চলো। অ্যান্ড সবসময় ম্যানিফেস্টটা পজিটিভ করো, নেগেটিভ ম্যানিফেস্ট একদম করো না। নেগেটিভ ম্যানিফেস্ট করছো প্রচণ্ড। অ্যান্ড যদি অপরচুনিটি আসছে, অপরচুনিটিগুলো থেকে পালিয়ে যেও না। অ্যান্ড ওভার থিঙ্কিংটা প্রচণ্ড করছো, ওভার থিঙ্কিংটা কম করো। মনে হচ্ছে যে তুমি ইমোশনালি পেনে আছো, তোমারই হার্ট ব্রেক হয়েছে, তুমি কষ্ট পাচ্ছ, বাট সেরকম কিছু না। অ্যান্ড নিজের ডেস্টিনিটাকে মানতে শেখো, যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। স্পিরিচুয়াল, তোমরা প্রচন্ড স্পিরিচুয়াল, হয়তো আরো স্পিরিচুয়াল হতে হবে তোমাদেরকে, আরো ট্রাস্ট নিয়ে আসতে হবে ডিভাইনের উপরে, ঠিক আছে? অ্যান্ড নিজের ডেস্টিনি, নিজের লাককে স্বীকার করো। আর সবসময় মনে রাখবে, তুমি ভালো কাজ করলে তোমার সাথে ভালোই হবে, আর সেই ভালোটাই হবে। আর ভালো যে কোনো জিনিস স্লোলি হয়, বাট স্টেবিলিটির সাথে হয়, ঠিক আছে? ইন ফিউচার তোমাদের লাইফে গ্রোথ আসছে, তোমাদের লাইফে অ্যাবেন্ডেন্স আসছে, তোমাদের লাইফে অনেক পজিটিভিটি আসছে, যেটা এখন তুমি ইমাজিন করতে পারছো না। তো একটু পেশেন্স রাখতে হবে, পেশেন্সের সাথে থাকো, নিজেকে শান্ত রাখো, গ্রাউন্ডেড রাখো, ব্যাস, আর কিচ্ছু না। ইলিউশনটা কাটিয়ে ফেলো, বাকি সব ঠিক হয়ে যাবে। যদি রিডিংটা ভালো লাগে, লাইক করে কানেক্ট হয়ে যাও এনার্জির সাথে। আর রেজোনেট হলে অবশ্যই ক্লেম করে নাও কমেন্ট করে, আর অবশ্যই শেয়ার করে দিও। হর হর মহাদেব।